রহিম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমাদের মহান বিজয় দিবস। এই দিনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতা যখনই ঘোষণা করেন, আমাদের দীর্ঘ ৯টি মাস যুদ্ধ করে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। আমাদের বিজয়ের লাল সবুজের একটা পতাকা পেয়েছি। এটার পিছনে অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ঘিরেই এই বাংলাদেশে মহান ১৬ই ডিসেম্বর আমাদের বাংলাদেশটা বিজয় ঘোষণা করেছিল। আমাদের সেই বিজয়ের ঘোষণার মধ্য দিয়ে আমরা অনেকভাবে আমরা সেই দিনটাকে আমরা বরণ করে নেই। আমরা সেই মহান দিবসকে আমরা দীর্ঘ ৯টি মাস যুদ্ধ করে আমাদের পাকিস্তান ও পূর্ব পাকিস্তানকে রাখার জন্য সেই পাকিস্তানের হানাদার বাহিনীরা যখন বাংলাদেশে একটা জুলুম, অত্যাচার, নির্যাতিত দীর্ঘ ৯টি মাস পরে আমাদের সেই দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু সেই স্বাধীনের মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আ ক্ষেত্রে আমরা সেই মহান বিজয় দিবসটাকে স্মরণ করে নেই এবং আমরা বরণ করে নেই। তাহলে আমাদের ভিতরটা কি আজও কি সেই পরিষ্কার হতে পেরেছে? একসময় সেই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যকারে একটা পক্ষই কিন্তু বাংলাদেশ চেয়েছিল যে, তো আমাদের এখনকার বাংলাদেশের তারা চেয়েছিল যে পূর্ব পাকিস্তানটায় থাকার জন্য। আমাদের পূর্ব পাকিস্তানের যখন আমাদের ন্যায্য দাবি যখন আমরা সেই পাকিস্তানের কাছ থেকে যখন পাচ্ছিলাম না, তখনই আমাদের মাঝে যখন চাপিয়ে দিয়েছিল তাদের উর্দু ভাষাটা, আমরা যখন সেই ভাষাটাকে আমরা গ্রহণ করতে পারিনি, আমরা বাঙালিরা তখনই কিন্তু আস্তে কিন্তু আমাদের সেই পশ্চিম পাকিস্তানের সাথে সেই বাংলাদেশের মানুষরা একটা প্রতিক্রিয়া ধারণ করে। কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষরা কখনো চায়নি যে বাংলাদেশটা স্বাধীন হোক, কখনো চায়নি সেই বাংলাদেশ নামে পরিচিত সেই বাংলাদেশটা তা হোক। এই ধরনের লোক আমাদের বাংলাদেশে একসময় তারা খুব প্রভাব খাটিয়েছে। একসময় তারা চিন্তা করেছে যদি সেই পূর্ব পাকিস্তানটা যদি বাংলাদেশ নামে পরিচিত হয় তাহলে আমাদের সেই বাহাদুরি থাকে না। আজ পর্যন্ত তারা এখন পর্যন্ত সেই বাহাদুরি এখনো সেই গলা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে না, আমরা সেই বিজয়ের সময়, আমরা সেই বিজয়ের চেতনার সময় আমরা বাংলাদেশের জন্য তারা যুদ্ধ করেছে, বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। আজকে দেখেন ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অনেক শহীদের বিনিময়ে আমরা সেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। যারা মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে না, যারা মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে না, তারা আসলে বাংলাদেশের দেশপ্রেম বলতে আমি মনে করি তাদের কাছে কিছু নেই। দেশপ্রেম তারাই হবে যারা মুক্তিযোদ্ধাকে চেতনাকে তারা কখনো অবহেলা করতে পারে না। সেই মুক্তিযোদ্ধারা আছিল বলেই কিন্তু এই বাংলাদেশটা সেই সময় আমরা স্বাধীন করতে পেরেছি। হয়তো স্বাধীন যখন হয়েছে তখন আমি হয়তো দেখিনি, কিন্তু আমরা যারা বই পুস্তকে আমরা দেখি আসলে অনেক ত্যাগ, অনেক রক্তাক্ত, অনেক কষ্ট, অনেক মানুষের দুর্ভিক্ষের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশটা কিন্তু সেদিন স্বাধীন হয়েছিল। আর সেই দিনই কিন্তু আমাদের স্বাধীন দেশের ঘোষণা দিয়েছিলেন আমাদের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যে লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা আমাদের নিজেদের মতন নিঃশ্বাস নিতে আমরা পারছি। যে শহীদরা তখনকার জন্য দেশ স্বাধীন করার ক্ষেত্রে যারা শহীদ হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তারা মানে সাধারণ জীবন থেকে যারা আজকে চিরদিনের জন্য নিঃস্ব হয়ে গেছে, আমি সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমি সালাম জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলাম।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।